হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দুপুর দেখো একটু সাজুগুজু করে হালকা পাতলা বেরিয়ে পড়েছি। পাশে একটা অন্নপ্রাশনের ইনভাইট ছিল, তো সেখানে যেতে হবে। আর যাবো না ভেবেছিলাম, কিন্তু অনেকবার ফোন করেছে, তো বাধ্য হয়ে এই গরমের মধ্যে দেখো শাড়ি আর পরলাম না, এরকম একটা হালকা পাতলা ড্রেস পরে নিলাম। ভীষণ কমফোর্টেবল লাগছিল। তো যেতে যেতে ওই রাস্তাতে দেখো এরকম একটা আম গাছ পড়ছিল, আর সেই আম গাছে দারুণ আম হয়েছে, মানে দেখার মতো আর কি। তো চোখ ফেরাতেই পারছিলাম না, জানোই তো। তো যাই হোক, চলো যেতে যেতে দেখছি কি এরকম পাশে পুকুর আছে। এই রাস্তাতে আমি এর আগে কখনো আসিনি, এটা আমাদের পাড়ার মধ্যেই, কিন্তু আসা হয়নি, পাশাপাশি থাকলে যা হয়। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখন দেখো চলে আসলাম অন্নপ্রাশন যেখানটায় হচ্ছিল সেই জায়গাতে। তো ঋষিকার অন্নপ্রাশন, আমরা সবাই চলে এসেছি। ঋষিকা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ে, বুঝেছো? অনেক দিন ধরে বেবি হচ্ছিল না, তো তারপরেই হয়েছে, ওই জন্য ধুমধাম করে বেশ অন্নপ্রাশনটা দিচ্ছে আর কি। তো এখানে চলে এলাম, দেখো ভিতরে ঢুকে গেছি। ওই যে মেয়ের বাবা দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি পরে ভালো করে তোমাদেরকে। চলো আগে ওর মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। ওই যে ওর মা বেশ সাজুগুজু করে আছে, বুঝতেই পারছো দেখে। তো চলে এলাম, এই যে হচ্ছে ঋষিকা। তো আজকে এরই মুখে ভাত আর কি। তো চলে এসছে, আর ও দেখো ক্যামেরাটা দেখে কেমন করছিল, খালি ধরবে ক্যামেরাটা, তারপর আমি লিপস্টিক পরেছি সেটা ধরে মানে ঠোঁটটা করছে, মানে নেবে সব কিছু আর কি। তো ভীষণ ভালো আর কি, সবার কোলে যাচ্ছিল। আর এই যে এরকম একটা আয়োজন করেছিল, আর মামা বাড়ি থেকে দেখো কত তত্ত্ব এসছে, ভীষণ ভালো লাগলো এগুলো দেখে। তো তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের বাবার সঙ্গে পরে আলাপ করাবো। এই যে হচ্ছে মেয়ের বাবা, চোখ মুখ শুকিয়ে গেছে এখন থেকে, বুঝতেই পারছো, টেনশানে আছে, একটু চাপে আছে। যাই হোক, হাসি মজা ঠাট্টা অনেক হলো। আর এই দিকে দেখো এবার একে সাজানো হচ্ছে ঋষিকাকে। তো গরমের মধ্যে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, থেকে থেকে কান্না করছিল, এটাই স্বাভাবিক। আর এই দেখো ডলটা কত সুন্দর না, আমার তো দারুণ লেগেছে। আর এই যে তত্ত্বগুলো পুরো সেট এসছে খাবার দাবার থেকে, মানে সব কিছু আছে ওর মধ্যে, সুন্দর, ভীষণ সুন্দর। তো এই যে ঋষিকার এখন মামা ভাত হচ্ছে আর কি। আর ও তো বিরক্ত হয়ে যাচ্ছে, মাথা ফাতা কিচ্ছু রাখছে না, কিন্তু ভালো পোজ দিচ্ছে, কিন্তু যে যেদিকে ক্যামেরা ধরছে সেদিকে করছে, আর এই যে থেকে থেকেই কান্না জুড়ে দিচ্ছে। তো বেশ অনেকক্ষণ হলো, এবার ডান হাতের কাজটা সারতে হবে, ওই জন্য ওই জায়গায় চলে এলাম, মানে খাওয়া দাওয়ার জায়গায়, একটু মজা করে বললাম আর কি। তো দেখো এই যে এটাও হলো তোমাদের দাদাভাইয়ের আরেকটা বন্ধু। তো সব এখানে এক জায়গায় হয়েছে অনেক দিন পর, এমনিতে পাড়াতে থাকলেও দেখা সাক্ষাৎ হয় না, তো এই জন্য একটু হাসি মজা ঠাট্টা হচ্ছিল সবাই মিলে। এই একটা বন্ধু আছে যেমন, তো এরা খুব ভালো বন্ধু আর কি, একসাথে থাকে সব সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া দেখো ডাল দেখিয়ে শুরু করলাম। আসলে খাওয়ার জায়গায় চলে এসেছি তো, ওই জন্য মানে কথাটা তুতলে যাচ্ছে, বুঝতে পারছি না, এমনিতেই তোতলা হয়ে যাব, কদিন পর বোধহয় পুরো ভাষাটাই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক চলো, এই দেখো বেগুনি আর ডাল দিয়ে শুরু করলাম। এক হাতে ক্যামেরা ধরা আবার এক হাতে মানে খাওয়া খুব অসুবিধা হয়, আমি পারি না এইভাবে, এমনিতেই হাতে ফোনটা থাকলে খুব ঝক্কি মনে হয়। তো যাই হোক, এই দেখো মাছ করেছিল, কাতলা মাছ, তারপরে পাবদা মাছ। তো আমি একটা পাবদা মাছ নিয়েছি, ওইভাবে ঘিনিয়ে ঘিনিয়ে খাওয়া হলো আর কি। আর আমার ছেলে তো কিছুই নেয়নি, কোনো মাছ ফাছ কিচ্ছু নেয়নি, কিন্তু এঁচোড়ের তরকারি, ডাল, আর হচ্ছে গিয়ে চাটনি, এগুলো বেশ ভালো লেগেছে আমার। মনে হচ্ছিলো ওইগুলো দিয়েই বোধহয় মানে খাওয়া যেত ভাতটা। তো খাওয়া দাওয়ার শেষে চলে এলাম নিচে, আমদই দিয়েছিল, তো আমি খাইনি, সেটা আমি ছেলেকে দিয়ে দিলাম। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা রিল বানিয়ে নিলাম। গেটটা কত সুন্দর, আর রিল বানাবো না সেটা কি করে হয় বলো? তো যাই হোক, সবাই মিলে এখানে মজা করলাম, রিল বানালাম, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন বাড়ির পথে রওনা দিয়েছি, আর এই যে রাস্তায় যেতে যেতে এবার তোমাদের দাদাভাই রিল করছে, দেখেছো? ওই পুকুরটার পাশে কত সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে সন্ধ্যেবেলা যদি এখানে এসে বসা যায় তাও মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন পর এক জায়গায় হয়েছি, সব কথায় মশগুল, কথা বলতে বলতে আসছি। আর এই যে দাদাটাকে দেখছো, দাদাটা কিন্তু ভীষণ ভালো ডান্স করে, কারণ আমার বিয়ের ক্যাসেটে আমি দেখেছিলাম, ভীষণ সুন্দর ডান্স করে। তো ওই জন্যে আর কি একটু রিল বানাচ্ছিলাম।
আর কথায় বলতে বলতে এই দেখো বাড়ির দিকে চলে এসেছি, দাদাভাইরা ওই দিক দিয়ে চলে গেছে আর আমরা এই দিক দিয়ে, মানে দুটো রাস্তা ভাগ হয়ে যায় আর কি। তো ওনারা ওনাদের বাড়ির দিকে চলে গেছে আর আমরা আমাদের বাড়ির পথে পা বাড়িয়েছি, কারণ বাড়িতে এসে আবার যাব আরেক জায়গায় ঘুরু ঘুরু করতে। না তোমাদের দাদাভাই যাবে না, ছেলেও যাবে না, আমি একা। আর জানো তো আমার একটা ছোট্টখাটো টিম আছে, একটা বোন আছে, তো দুজন মিলে বেরিয়ে পড়বো। মন ভালো লাগুক চাই না লাগুক, মানে দুজনে বেরিয়ে পড়লেই মন ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকো, টাটা।